সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ যাকে আমরা বলে থাকি। এবছর দুটি সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন মহাকাশপ্রেমীরা। দোলের দিনই ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কিন্তু তা দেখা যায়নি ভারত থেকে। এবার হতে চলেছে সূর্যগ্রহণ। এটি 2025 সালের প্রথম সূর্যগ্রহণ এবং এটিও দৃশ্যমান হবে না ভারতে। প্রসঙ্গত, এবছর দুটি সূর্যগ্রহণ হওয়ার কথা। প্রথমটি 29শে মার্চ, দ্বিতীয়টি 21শে সেপ্টেম্বর। এবারের গ্রহণ আংশিক। ভারতীয় সময় অনুযায়ী শনিবার দুপুর 2:20 গ্রহণ শুরু হবে, শেষ হবে 6:13। কিন্তু গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছবে 4:17। ভারত থেকে না দেখা গেলেও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক এবং উত্তর মহাসাগর থেকে তা দেখা যাবে। প্রসঙ্গত, সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ হয়। যদি সূর্যের আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয় তাহলে পূর্ণগ্রাস গ্রহণ হয়, অন্যথায় হয় আংশিক সূর্যগ্রহণ। এবারের গ্রহণ আংশিক। উল্লেখ্য, এবছর 4টি গ্রহণ হওয়ার কথা। এর মধ্যে মার্চে একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ। আবার 7ই সেপ্টেম্বর হবে চন্দ্রগ্রহণ, 21শে সেপ্টেম্বর সূর্যের বলয়গ্রাস। 2025 সালের শুরু থেকেই মহাজাগতিক নানা বিস্ময় অপেক্ষা করে রয়েছে মহাকাশ প্রেমীদের জন্য। উল্কাবৃষ্টি থেকে শুক্র শনির সহাবস্থানের মতো নানান দৃশ্যের সাক্ষী হয়েছেন তারা। এর মধ্যে অন্যতম গ্রহণ। প্রতি বছরের মতো এবারও আলাদা করে নজর কাড়ার সূর্য ও চন্দ্রগ্রহণ। কিন্তু প্রথম গ্রহণটির মতো দ্বিতীয় গ্রহণও দেখা যাবে না ভারত থেকে, তবে অনলাইনে তা দেখা যাবে। যদিও এ কথা সত্য যে মহাকাশে বিরাট প্রেক্ষাপটে গ্রহণ দেখা আর নকল স্ক্রিনে তা দেখার মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক।